আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, আবার ট্যাঙ্কিও আবার লোড, তার মানে তাড়াতাড়ি যাও, ক্লিয়ার আছে। বিধি তুমি বলে দাও আমি কার। কি ভাই, আপনি আবার কোন ক্লাসের ছাত্র? আমি কিন্তু আপনার চেয়ে জুনিয়র। ওরে শালা, তোর জুনিয়রের মাইরে বাপ। বাঁচাও বাঁচাও, হেল্প 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 হেল্প। কি? আমার ছোট ভাই কিডন্যাপ করেছে। সকাল সকাল ভালো মানুষ স্কুলে গেল, ওর কিডন্যাপ করে নিয়ে গেছে। ওর যদি হাতের কাছে আমি পাই, চোরাই লাল করে ফেলবো, চোরাই লাল করে ফেলবো। না না, উত্তেজিত অলিভার তো আসছে না, সিআইডির একটা ফোন দেই। ধুর বাল, এমনি হলে কি আর জীবন চলে? অনেকদিন ধরে হাতে কোনো ইম্পর্টেন্ট কেস আসতেছে না, এমনি হলে কি আর জীবন চলে? এসপি স্যার, আমি কিন্তু চলে আইছি। আর তুমি এসে বড্ড বাল ফেলে দিয়েছো। সকাল সকাল আসে বলেন তো, এটা দেরি কথা। শোনো দয়া, আর একটু হলে তোমার মনে হয় যে ওই বিমানে করে আইনে ল্যান্ড করানো লাগতো। না এসপি স্যার, আমি আবার ওই বিমানে চলাফেরা করতেই মোটেও পছন্দ করি না। আমার ওই হেলিকপ্টার আমার জন্য পারফেক্ট। হিরে দয়া, তুই কিন্তু আমার মোটেও সম্মান করতেছিস না। আর তোর এই ড্রেসের কি অবস্থা? তোর যে অফিসে ড্রেস দেওয়া হয়েছিল, সেই ড্রেস কোনে? তুমি অফিস থেকে বলতে বাল দিয়েছিলে, ওর যে বালের ড্রেস ওই ইঁদুরি সাবা খাই ফেলছে। এই তা ইম্পর্টেন্ট একটা জিনিস যত্ন করে রাখা যায় না? তুই আমার ড্রেস দেখ, 10 বছর বয়স, এখনো কিছু হয়েছে? তাই এসপি স্যার, এটা কোথার কথা হইলো? তুমি এই সেম ড্রেস তুমি অফিসেতে মারি খাও, আর আমাকে খালি ফা বুঝো না। তুমি এক ড্রেস 10 বছর থাকছো না। এই এসব গোপন কথা সবার সামনে বলতে হয়? ভাই তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখি হাতে কোনো কেস টেস আসে কিনা, তুই চুপচাপ থাক। আচ্ছা দয়া, তুমি একটু ফোন দিল কেন, একটু চুপচাপ থাকো। হ্যাঁ হ্যালো। হ্যালো, সিআইডি? হ্যাঁ হ্যাঁ, এখন পরিচয় দেওয়ার কোনো সময় নেই, তাড়াতাড়ি তোমরা আমার সাথে দেখা করো। আহা, এ কেমন লোক, ঠিকানা বলে না এমনি কি যাওয়া যায়? আহা এসপি স্যার, এ কোন ধরনের কথা? ঠিকানা না বললো, দুজন যাই, যদি আমরা কেসটা লড়তে পারি 2-1 পয়সা পাওয়া যাবেন, চলেন। তাহলে আসো। বাবু, তোমরা আবার এইদিক কোনে চললে? দাঁত রাত আছে নাকি? আর এইদিক সিআইডি আসা দিলে নেই। তা বাপু, তুমি এই মালটুক দেখছো? ও, মনে হয় জন্মদিনের দাওয়াত, তাই না? তুমি এটা কি তার উপহার দিবা? না মানে ইয়ে শালা তো বাল বলেও কিছু মনে করতেছে না। এসপি স্যার, আপনি থামেন, আমি দেখতেছি। বাবু, তুমি কি বোঝো না বিষয়টা? আমরা হলাম সিআইডি, যাচ্ছে ওই এটা ছেলে কিডন্যাপ হয়েছে, ওর কেস লড়তে যাচ্ছি। ও বাবু, তাহলে তো মনে হয় তোমরা ঠিক জায়গায় আইছো। ওই আমি তো তোমাকে কল করেছিলাম, ওই যে এটা আমার ভাই কিডন্যাপ হয়ে গেছে, তো তাই সেই কেসের জন্য। দয়া, আমাদের হাতে কেস আসছে, তার মানে কি বুঝতে পারছো? না স্যার, আমি বুঝতে পারছি না। এই শালা, এই কথা তো মাথায় ঢোকে না, তার মানে টাকা হবে। আরে বাবা, এ কাগেই ধরে নিয়ে আসলাম আমি। এটা আগেই তো দেখি টাকা ভাগাভাগি শুরু করে দিই। আহা বাপু, এ তো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে হয়? এটা আমার আর ওর পার্সোনাল বিষয়। আসলে সত্যি কথা বলতে কি, তোমার ভাই কিডন্যাপ হয়েছে? না, কিডন্যাপ হবি কে? তোমাকে সিদ্ধি দেখে নিয়েছি। এসপি স্যার, এ কিন্তু আসলে ফাও বকতেছে। তবে আমার সন্দেহ হয়, আমার মনে হয় এই ছেলের গোপন কোনো কায়দায় রিলেশন ছিল, সেই কায়দায় বাড়া গেছে মনে হয়। এই, তোরা কি ফাও বকতেছিস? আমার ভাই কেবল 3টি পড়ে, 3টি। দয়া, তুমি মনে হয় আমারে এখনো মর্যাদা দিতে শেখো নাই। দেখতেছো এখানে একজন সিনিয়র পার্সন আছে, আমি তোমার সিনিয়র অফিসার, তা তুমি আমি তো বাহাদুর করছো কেন? না এসপি স্যার, ওটা ঠিক আছে, আপনি সিনিয়র পারসন, কিন্তু তারপরেও ওই সব কাজ আমারই হ্যান্ডেল করতে হয়। এ বালে সিআইডি, তোমাকে কি আমি পেশাল পারার জন্যই নিয়েছি নি? চলো, ওই যে যেই জায়গা আমার ভাই কিডন্যাপ হয়েছে সেই জায়গা একটু তদন্ত করো। এ আমার খাওয়া বকতেছে না? এই, আমাকে দুইজনের ভিতর মিলমিশ করে নেবো না? তা চলো।